একটি আর্ট। সবাই কিন্তু মাটির চুলা বানাতে পারে না, বেশিরভাগ কিন্তু গ্রাম অঞ্চলে সেটা দেখা যায় পারে। তাই সেদিকে কিন্তু আমাদের করতে হবে, শ্রদ্ধা জানাতে হবে, কারণ মাটির চুলা বানাতে কিন্তু সবাই পারে না। শহর অঞ্চলে যদি গৃহবধূদের বলা হয় মাটির চুলা বানাতে, কিন্তু তারা পারবে না। কিন্তু গ্রাম অঞ্চলে যদি গৃহবধূদের বলা হয় মাটির চুলা বানাতে, তারা কিন্তু সুন্দর সুন্দর মাটির চুলা তৈরি করতে পারবে। হ্যাঁ, এই যে বলছিলাম, এই লাকড়ি কিন্তু ওই মাটির চুলায় দিয়ে তারপর কিন্তু জ্বালানি হিসেবে ব্যবহার করে। যেমন এরকম এই পাতা, হ্যাঁ এই পাতা কিন্তু জ্বালানি হিসেবে ব্যবহার করা যায়। এই পাতাটা কিন্তু শুকালে একদম একদম এরকম হয়ে যায়, কালচে রঙের হয়ে যায়। এই যে কাদা লেগে আছে, কালচে রঙের হয়ে যায়, একদম বাদামি থেকে কালচে হয়ে যায়, বাদামি হয়, তারপর কিন্তু কালা হয়ে যায়। এরকম এই পাতাটা শুকিয়ে গেলে কিন্তু এটা জ্বালানি হিসেবে ব্যবহার করা যায় বা জ্বালানি হিসেবে ব্যবহার করা যাবে। আর এইসব গাছ কিন্তু একটি ভালো প্রকার ভালো গাছ, কারণ এইসব গাছে কিন্তু ফল হয়। আর এই ফল কিন্তু আমরা খাই, আমরা বাজারে বিক্রি করি। আর এইসব গাছ লাগানো কিন্তু ক্ষতি না, কারণ এইসব গাছ কিন্তু বেশি জায়গা নেয় না। এসব গাছ কিন্তু বেশি জায়গা নেয় না। এইসব গাছে বেশি জায়গা নেয় না। আর এইসব গাছ লাগালে বেশি খরচা হয় না, লাগালে পরিমাণ মতো কয়েকদিন পানি দিলে তারপর নিজেরাই হয়ে যায়। তারপর 10-12 দিন পর যদি পানি দেওয়া হয় তাহলেই হয়। আর এতে পানি বড় হলে পানি না দিলেও হয়, কারণ পানি এত প্রয়োজন হয় না। যেরকমের বর্ষাকালে গাছে পানি না দিলেও হয়, কারণ বর্ষায় যে পানি হয় তাতেই হয়ে যায়। তাই বর্ষাকালে পানি না দিলেও কিন্তু হয়। আর এইসব ডালপালা কিন্তু হয় অনেক চিকন, এই যে এই ডালপালাটি হয় অনেক চিকন, এই পাতাটি, এই পাতা, এই যে পাতার এখান থেকেই কিন্তু এই ফলটি হয়। এই যে এই পাতার গোড়া থেকেই কিন্তু সেই ফলটি হয়। এই যে দেখাচ্ছে, এই যে এই সাদা, এটি কিন্তু কষ, তাই এটাকে বলা হয়েছে যে এক প্রকার কষ জাতীয় গাছ। এই কষ কিন্তু একদম আঠার মতো লেগে থাকে, কষ কিন্তু কষের নাখানে লেগে থাকে, হাতে লেগে থাকে। কষটি দেখতে কিন্তু সাদা, এটা শুকিয়ে গেলে কিন্তু ওখানে একদম শক্ত হয়ে যাবে।